আমরা অবশ্যই অবশ্যই যে ব্যক্তি দোষী তাকে চিহ্নিত করতে হবে, সে যেই হোক তাকে যথাযথ শাস্তি দিতে হবে। অনেকে বলে ইসলামের শাস্তি এত কঠিন কেন? এ সমস্ত জ্ঞানপাপীরা খেয়াল করেনি বিগত দিনে নিরপরাধ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আয়না ঘরে নিরপরাধ মানুষদেরকে আটকিয়ে রাখা হয়েছে। সেটা কি নির্মমতা নয়? নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে, তখন কোনো মুখ খোলা হয় না। আর যখন অপরাধের শাস্তি হবে তখন বলে ইসলাম নির্মমতা করেছে। এগুলো ওদের উচ্চ কথাবার্তা, এগুলো ওদের বানোয়াটি কথাবার্তা, বিদ্বেষমূলক কথাবার্তা। আমরা সেগুলোতে কান দেব না। যে ব্যক্তি অপরাধী আমরা তাকে খুঁজে বের করব। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জিনাকারী আর যে জিনাকারিনী, তোমরা যদি আল্লাহ তাআলার উপরে ঈমান এনে থাকো, পরকালের উপরে ঈমান এনে থাকো, তাহলে তাদেরকে 100টি করে বেত্রাঘাত করবে এবং তাদের ব্যাপারে তোমরা কোনো রকম অনুগ্রহ আল্লাহর দ্বীনের খাতিরে করবে না। সম্মানিত বন্ধুগণ, যদি আমরা অপরাধীকে চিহ্নিত করে জনসম্মুখে এনে তাদের শাস্তির ব্যবস্থা করতে পারি, তাহলে এই অপরাধের পুনরাবৃত্তি হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন, এবং মুমিনদের একটা গ্রুপ তাদের এই শাস্তি অবলোকন করবে। যদি কোনো ব্যক্তি অপরাধ করে প্রমাণিত হয়, জনসম্মুখে তার শাস্তি দেওয়া হয়, তাহলে পরবর্তীতে কোনো ব্যক্তি সে অপরাধ করতে ভয় পাবে। এজন্য যারা অপরাধ করবে আমরা নিশ্চিত অপরাধীকে খুঁজে বের করে তার শাস্তির ব্যবস্থা করব। আমরা যে আয়াত বললাম এটা হচ্ছে তাদের জন্য যারা এখনো পর্যন্ত বিয়ে শাদী করেনি, কিন্তু যারা বিবাহ করেও জিনা ব্যভিচার করে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমের কথা বলেছেন। এই আয়াতের ভিতরে 100টি বেত্রাঘাতের কথা এসেছে, এটা হচ্ছে হদ। আর যদি তারা বিবাহিত হয় তাহলে তাদের জন্য রজম, অর্থাৎ পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতে হবে।